নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। কালীঘাট তৃণমূল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবার সেই ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহারের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে ঋতব্রতপন্থী বিধায়ক বিশ্বনাথ দাস। তার দাবি সুপ্রিম কোর্টের কাছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহারের যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে কালীঘাট তৃণমূল যদি ওই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে তাহলে তারা কেন পারবে না। তারাই হচ্ছে আসল তৃণমূল, এমনটাই দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের ওই আবেদনে। এই আবেদনের শুনানি হবে বিচারপতি এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রশান্ত বি বড়ালের বেঞ্চে। মূলত কালীঘাট তৃণমূল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কালীঘাট তৃণমূলের সেই আবেদনের শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পেশাল অফিসার হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে নিযুক্ত করেন। তার নির্দেশিকায় ছিল যে এই অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে নজরদারি করবেন। তৃণমূল কংগ্রেসের নির্ধারিত কমিটি সেই চেকে স্বাক্ষর করলেও অবশেষে শেষ পর্যন্ত বিচারপতি সুব্রত তালুকদারের স্বাক্ষরের পরই ব্যাংক সেই পেমেন্ট করতে অনুমোদন দেবে। মূলত দলের দৈনন্দিন কাজকর্ম এবং দলের লিগ্যাল সার্ভিস এই সমস্ত বিষয়ের যে ব্যয় হয় সেই ব্যয়ের অর্থই ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবহার করা যাবে এবং সেই ব্যয়ের অর্থ সঠিকভাবে করা হচ্ছে কিনা তার নজরদারি করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। মূলত কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এই ঋতব্রতপন্থী বিধায়ক বিশ্বনাথ দাস। ঋতব্রতপন্থীদের দাবি তারাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সুতরাং তারা কেন এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। যদিও এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন যে কিছুটা সুবিধাবাদী বলেছিলেন, তার কারণ তিনি প্রশ্ন তুলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেই কিন্তু এনরা বিধায়ক হয়েছেন। পরবর্তীকালে এই সামগ্রিক বিষয়টি সম্পূর্ণভাবে বিচারাধীন রয়েছে নির্বাচন কমিশনের কাছে। যদিও আদালত পরিষ্কার জানিয়েছিল যে কারা আসল তৃণমূল কংগ্রেস সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ধারণ করবে নির্বাচন কমিশন, সেখানে আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, এমনটাই রায় দিতে গিয়ে তার পর্যবেক্ষণে উল্লেখ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখন সুপ্রিম কোর্টের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এখন দেখা যাক যে ঋতব্রতপন্থীদের আবেদনের সেই ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের ওপর। তার কারণ সুপ্রিম কোর্ট ঋতব্রতপন্থীদের ওই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশিকা জারি করবে কিনা না কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখবে তা সম্পূর্ণ নির্ভর করবে সুপ্রিম কোর্টের বিচারের ওপর।